আসসালামু আলাইকুম। একটা গুড নিউজ আছে, আমাদের মুরগি আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে। তো আমি বাইরে এক জায়গায় গেছিলাম, হঠাৎ এসে দেখি খোপে মুরগি বসে আছে। তারপর কিছু সময় পর দেখি মুরগি খোপ থেকে বের হয়ে গেছে। তারপর গিয়ে দেখি যে মুরগিটা আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে। তো এই দিকে আবার হাঁসের ঘরের জায়গা পরিবর্তন করছি, মানে ওদের থাকার জায়গা ওদেরকে আবার একটু সেপারেট করে দিছি। চলেন হাঁসকে খাবার দেই আর আপনাদেরকে জায়গাটা দেখাই। তো এই হইল হাঁসের ঘরের চতুর্দিকে মুসুরি দিয়ে এইভাবে টানাই দিছি। এদিকে খাবার নিয়ে দাঁড়াই আছি, তো ওদেরকে খাবার দিব আর কথা বলি। চলেন ওরা খাবার খাকার। তো এইদিকে এইভাবে মুসুরি দেওয়ার কারণ হলো ওদের একদিকে যেমন আপনার মশা ওদের শরীরে লাগবে না, অন্যদিকে ওরা মুরগিতে মানে ওদেরকে ডিস্টার্ব করবে না ওদের খাবারে। আগে যেমন মুরগিতে ওদের খাবার খাইতে গেলে ডিস্টার্ব করতে, এখন কিন্তু মুরগি তার এই ডিস্টার্বটা করতে পারবো না। চতুর্দিকেই দেখেন এইভাবে ওদেরকে মুসুরি টানাই দিছে, এই যে এইভাবে। তো এই যে ওদের খাবার দিছি, ওরা দেখেন ওই যে খাইতাছে এইভাবে। তো এই সিস্টেমটা কেমন হইল আপনারা কমেন্টটা জানাইবেন। এইদিকে কিন্তু এই মুসুরিটা দেওয়া কিন্তু অনেক উপকার আছে। সেটা হইলো আরেকটা উপকার হইলো আপনার চিল বলেন, তারপর কাক বলেন, এগুলো এদেরকে আক্রমণ করতে পারবে না, আর এইদিকে সুরক্ষিত থাকবে। তো চলুন আপনাদেরকে আমাদের মুরগির ডিম দিছে ওই ডিম দেখাই আপনাদের। তো চলে আসলাম আমাদের মুরগির ঘরে। ওই দেখেন মুরগিতে ডিম দিছে, এই যে মুরগির ডিম দেখেন কত সুন্দর, কত বড় ডিম। এই হইল আমাদের মুরগির ডিম, অনেক সুন্দর ডিমটা। সরাসরি দেখলে আপনারা বুঝতে পারতেন। এই যে ডিমটা জায়গায় রেখে দেই, আবার কালকে ডিম দিব, ধুয়ে দেই ঝুড়িটা এইখানে। এই যে এই মুরগিগুলার যে মা ছিল না, এই যে এই কালারের, তো এদের মা আবার নতুন করে ডিম দিতেছে। এর আগেও কিন্তু একবার ডিম দিছে, তো এইবার এদেরকে রেখে এই দুইবার অলরেডি এদের ডিম দেওয়া হয়ে গেছে। তো এখানে যে 9টা বাচ্চা আছে, আপনারা তো জানেন যে আমার একটা মুরগিতে 9টা বাচ্চা ফুটেছিল। তো 9টা বাচ্চা আলহামদুলিল্লাহ একদম বড় হয়ে গেছে। এদের থেকে কিন্তু আর 1.5 মাস পরেই ডিম পামু ইনশাল্লাহ। এদের যদি ভালো খাবার দেয় তাহলে আর 1.5 মাস এদের থেকে ডিম পামু। এখনই ওরা ব্রিডিং করে, ঠিক আছে। তো আর 1.5 মাস পর ইনশাল্লাহ আশা করা যায় এদের থেকে ভালো একটা বেনিফিট পামু বা এদের থেকে ডিম পামু। এদের মধ্যে কিন্তু 4টা হইল গিয়া আপনার মেল, আর হইল গিয়া 5টা হইল গিয়া ফিমেল। তো এই হইল বাচ্চাগুলা, সবগুলা বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ আছে। এই মুরগিটা খাবারের জন্য কেমন করতেছে দেখেন। আপনারা তো জানেন ও কিন্তু 10টা ডিম নিয়ে কুচে বসছিল, তো একটা বাচ্চা ফুটছে। তো এই বাচ্চাটার সাথে ওরা রেখা দিছি, নাও খাও। ওরে বর্তমান সোনালি স্ট্যাটাস ফিট দিতেছি। এই যে বাচ্চাটা, এই একটা বাচ্চাই ও ফুটাইছে। তো বাচ্চাটা কিন্তু কল্লা ছোলা যেটা বলে আমাদের গ্রামের ভাষায়, ওর কিন্তু ঘাড়ের কাজ দিয়ে কোনো পছন্দ নেই। ওই দেখেন এইদিকে আছে আরও 4টা বাচ্চা। ওদের মা 22টা ডিম নিয়ে কুচে বসছিল, কিন্তু দুঃখের বিষয় 11টা বাচ্চা ফুটছে। ওই 11টা বাচ্চা থেকে সবগুলা মরতে মরতে এখন এই 4টা বাচ্চা আছে, দেখেন কত বড় বড় হয়ে গেছে। তো 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চার আবার মনে করেন যে চোখে গুটি উঠে চোখ একদম নষ্ট হয়ে গেছে। তো এই হইল আমার বাচ্চাগুলা। তো ভাবতাছি ওদের মাকে আলাদা করে দিব, আবার ভাবি যে না, যেই শীত পড়ছে এই শীতের মধ্যে যদি আলাদা করে দেই, এদেরকেও সোনালি স্ট্যাটাস ফিটই দিতাছি। এই যে 4টা বাচ্চা, 22টা ডিম থেকে 11টা বাচ্চা ফুটে, তার মধ্যে আবার 7টা বাচ্চা মারা গেছে শীতের জন্য। চোখে ওই গুটি বসন্ত না কি কয়, ওইগুলো উঠে নষ্ট হয়ে গেছিল। তো এখন এই 4টা বাচ্চা আছে, দোয়া করবেন যেন 4টা বাচ্চা ভালো ভালোই মতো বড় হয়। এইদিকে দেখেন আবার আমার মাসকবি হাঁসগুলা, মানে চীনা হাঁসগুলা, এই দুইটা কিন্তু একদম অ্যাডাল্ট। এইগুলা মানে এইগুলা থেকে কিন্তু ওই যে ওই বাচ্চাগুলো হয়েছে, যে বাচ্চাগুলো প্রথমে ভিডিওর দেখাইলাম। এটা হইল আমাদের বাসার সিংহ, ওর জন্য বহিরাগত কোনো হাঁস মুরগি আইতে পারে না, ওইগুলারে ঠোকরায়। আর এই যে এই হাঁসটা ভাই, মানে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, এক একটা ডিম এত বড় বড় ডিম ফুটা, মানে ডিম দেয়
একদম রাজা হাঁসের মতো ডিম। ও মানুষ ছোট হইলে কি হইব, আর ডিমগুলো ভাই বিশাল বড় বড় একদম। তো ওর থেকে ডিম এখনও পাই নাই, তবে ডিম খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ। তো এই হইল সিংহ, ওদেরকে খাবার দিতে হইব, আমার পিছে পিছে ঘুরতেছে খাবারের জন্য। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।